রুদ্রদা ফোনটা রিসিভ করে তখনকার মতো অন্য ঘরে চলে গেল। কিছুক্ষণ পর কথা শেষ করে ফিরে এলো। রুদ্রদা ফিরে এলে নির্মাল্য বাবু সেদিনকার মতো বিদায় নিলেন। উনি চলে গেলে রুদ্রদা বলতে শুরু করলো, কল্লোল বাবু ফোন করেছিলেন। দেবলীনা নাকি একজনের ব্যাপারে কিছু কথা বলেছে, সেজন্যই ফোন করেছিলেন উনি। কার ব্যাপারে রুদ্রদা? উৎপল জিজ্ঞেস করলো। অনির্বাণ ইউনিভার্সিটির এক সহপাঠী কেশব দত্ত। ছেলেটা নাকি অত্যধিক জেলাস ছিল অনির্বাণের উপর। লেখাপড়ায় সমান সমান, নানা বিষয়ে দ্বন্দ্ব তর্কাতর্কি সে থেকেই যেমন হয় আর কি। বিয়ের দিন নাকি ছেলেটি এসেছিল বরযাত্রী হিসেবে। একই ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, সহপাঠী হলে যেরকমটা হয় আর কি। তবে এর ভেতরে ভেতরে ওর মানসিকতা অনির্বাণ জানতো। দেবলীনাকে বলেও ছিল সে কথা। কল্লোল বাবুকে দেবলীনা এ কথা আগে বলেছিল। কল্লোল বাবু সেদিন এটা ঠিক গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই উনি আমাদের বলেননি। সেদিনকার মতো আর কোনো ঘটনা ঘটেনি। পরের দিন ওদের বাড়ি গিয়ে দেখলাম